সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই টিটুর সেনা। টিটু ভাই আসছে, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, টিটু ভাইয়ের ভয় নাই। কে এই দিনে তোমার মনে পড়ে, তোমার মনে পড়ে আজকে এই দিনে টিটু ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। বক্তাবলী ইউনিয়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ। ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বাড়াতে গণসংযোগ। নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রচারে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। বুধবার ৮ অক্টোবর সকাল ১০টায় প্রতাপনগর খেয়াঘাট এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী চলা এ কার্যক্রমে বক্তাবলীর বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এটি ছিল শুধু প্রচারণা নয়, বরং জনমত গঠনের একটি সচেতন প্রয়াস, এমনটাই মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির। নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা কেবল একটি রাজনৈতিক দলীয় ঘোষণা নয়, এটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটি রোডম্যাপ। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত এই ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে এই পার্টি অফিসটি তালাবদ্ধ ছিল। আমরা যখন জেলা যুবদলের দায়িত্বে ছিলেন ফতুল্লা থানা বর্তমান বিএনপি সভাপতি, তখন শহীদুল ইসলাম টিটু ভাই জেলা যুবদলের সভাপতিত্বের দায়িত্বে ছিলেন। তখন আমরা বক্তব্য যুবদলের দায়িত্ব পেয়েছিলাম। আমরা বক্তব্য যুবদলের দায়িত্ব পাওয়ার সাথে সাথে এই বক্তব্য ইউনিয়ন বিএনপির কার্যালয়টি খুলে আমরা পার্টি অফিসে যে বক্তব্য ইউনিয়ন বিএনপির কার্যক্রম পরিচালিত করার কথা ছিল সেটি আমরা তালাবদ্ধ খুলে আমরা পরিচালিত করে এসেছি পরে ২০২২-এর শুরু থেকে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ বছর তালাবদ্ধ থাকার পরও আপনারা ২০২২-২১-এর লাস্টে যখন আমরা উদ্ধার করি তখন এটা পার্টি অফিসের বর্তমান আমরা যে বক্তব্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সংস্কারের কাজে হাত দিয়েছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সভার সভাপতি এবং বাড়িঘর সহযোগিতায় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় যাতে আমরা পার্টি অফিসটি সংস্কার পরিপূর্ণভাবে করতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই বক্তব্যটি ইউনিয়ন বিএনপির অফিসটা এটার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। সারা বাংলাদেশে কয়টা বিএনপির অফিস বা রাজনৈতিক দলের অফিস নিজের টাকায় কিনা আমার জানা নাই, তবে এই বক্তব্যের অফিসটা এই বক্তব্য এলাকার বিএনপি নেতৃবৃন্দের খৈরা সম্পত্তি। এই সম্পত্তিটা যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন এই অফিস নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, মামলা হয়েছে। সেই মামলাটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই মামলায় জয়লাভ করে আজকে আমরা স্থায়ীভাবে এই বক্তব্যটি ইউনিয়ন বিএনপির অফিসটা পেয়েছি। এই জন্য যারা বক্তব্যের যারা এই মামলা পরিচালনা করতে গিয়ে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, শ্রম নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি এরকম ছিল আওয়ামী লীগের ভয়ে, এখন ওনারা বড় বড় কথা বলেন, আওয়ামী লীগের ভয়ে বিএনপি অফিসের পক্ষে সাক্ষী দিতে যান নাই, ওনারা এখন বড় বিএনপি শাস্তি চাইতেছেন। আমি কাউকে ছোট করতে চাই না। আপনাদের বিরুদ্ধে আপনাদের মধ্যে যাদের মধ্যে দ্বিচারিতা আছে, আওয়ামী লীগ বিএনপি, এইরকম দ্বিচারিতা বন্ধ করে বিএনপির পতাকা তুলে এসে ঐক্যবদ্ধভাবে বিএনপি করেন। আর এখন সংস্কার কাজে উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং
ফতুল্লা থানা বিএনপি সবসময় আমরা আমাদের নেতা কর্মীদের সাথে, মাঠের নেতা কর্মীদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা এখানে এসেছি 2023 সালে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের বিএনপির করণীয় কি, বিএনপি ক্ষমতা আসলে এই দেশের এবং মানুষের জন্য কি করবেন, সেই লিফলেট নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মানুষের ধারে প্রান্তে পৌঁছার জন্য। আজকে এই বক্তবলী ইউনিয়ন বিএনপিকে আমাদের ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অনেক আনন্দিত। তো এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে চিনি। আপনারা বিগত আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে আপনারা রাজপথে অবস্থান করেছিলেন। বিশেষ করে বক্তবলী ইউনিয়ন বিএনপি বর্তমানে যারা নেতৃত্বে আছেন, তারা বিগত দিনে আমি দেখেছি, আমি তাদের সাথে অলওয়েজ আমার যোগাযোগ ছিল। আমি তাদেরকে বলেছিলাম যে তোমাদের এই এলাকায় রোড ঘাট ছোট ছোট, এখানে পিকেটিং করলে এটা তোমার ওইভাবে মিডিয়াতে আসবে না, কিংবা ওইভাবে তোমার অনেকে নেতৃবৃন্দরা বলবে যে এটা গ্রামে পিকেটিং করছে। তখন আমি দেখেছি তারা এই এলাকা ছেড়ে আপনি অনেক দূর হেঁটে গিয়ে হাইওয়ে রোডের ভিতরে তারা প্রোগ্রাম করেছে। আজকে তাদেরকে আমরা আমাদের স্মরণ করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহি সালামতে আমাদেরকে বাঁচিয়ে রাখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আমরা শুধু বক্তব্যই নয়, ফতুল্লা থানা অন্তর্ভুক্ত যতগুলো ইউনিয়ন ওয়ার্ড আছে, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে সরবভাবে উপস্থিত ছিলেন, ইনশাআল্লাহ তাদেরকে মূল্যায়ন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র, সুশাসন এবং নাগরিক অধিকারের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। বক্তাবলীর প্রতাপনগর, আকবরনগর, রাজাপুর, লক্ষ্মীনগর সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে নেতা কর্মীরা সর্বভাবে লিফলেট বিতরণ করেন। পথচারী, দোকানদার সহ সর্বস্তরের মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় 31 দফা রূপরেখার সারাংশ। নেতারা জানান, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড ও গ্রাম পর্যন্ত এ ধরনের কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে। তারা বলেন, জনগণের মাঝে সচেতনতা ছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন সম্ভব নয়। কর্মসূচি শেষে বক্তাবলী ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন থানা বিএনপির নেতারা। তারা অফিস সংস্কারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, এই আন্দোলন বিএনপির নয়, এদেশের জনগণের গণতন্ত্র, ন্যায় বিচার ও ন্যায়ের বাংলাদেশ গঠনের সংগ্রাম। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে দলের বন্ধন আরও দৃঢ় হবে। এই বাংলায় হবে না, হবে না, হবে না, হবে না,
আমরা আজকে সকালে আপনাদের বক্তব্য নিয়ে এসেছি, বিভিন্ন ওয়ার্ডের লিফলেট বিতরণ করলাম। সুষ্ঠু সুন্দরভাবে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ হওয়ার পথে।